নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতর থেকে বেবিলন নগরের যে ঝুলন্ত বাগান, সেই বাগানের উপর। ইতিমধ্যে আমরা এই সপ্তম আশ্চর্যের ভিতর থেকে চীনের প্রাচীরের উপর একটি ভিডিও প্রস্তুত করেছি। এই ধরনের তথ্য সম্বলিত ভিডিও সবার আগে পাবার জন্য আপনার মোবাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি আপনি পেতে পারেন। খ্রিস্টপূর্ব 600 সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে বেবিলনের সৈন্য উদ্যান তৈরি করা হয়েছিল। নামে সৈন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান বলা হলেও অবকাঠামোটি মুঠেও শূন্যে ভাসমান ছিল না, কিংবা উপর থেকে কোনো কিছুর সাথে ঝুলন্ত ছিল না। বিস্তৃত সমতল স্তরে সূর্যস্তম্ভ তৈরি করে তার উপর এই বাগান বানানো হয়েছিল, যা ছিল তখনকার দিনের কল্পনাতীত। বিষয়টি সেই সময় শূন্যে ভাসমান থেকে কোনো কিছুই কম ছিল না। পৌরাণিক এই বাগানের বর্ণনা যাবার আগে এই অবকাঠামোর গড়ে তোলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্রাট নেবুকাদনেজারের স্ত্রী ছিলেন মিডিয়ান রাজ্যের রাজকন্যা। মিডিয়ান ছিল পাহাড় পর্বতে ঘেরা এক সুন্দর দেশ। বেবিলন হলো এক সমতল মরুভূমি, তাই বিয়ের পর বেবিলনে এসে সব সময় স্ত্রীর মন খারাপ থাকতো। তখন নেবুকাদনেজার সম্রাজ্ঞীকে খুশি করতে বিশাল এক পরিকল্পনা গ্রহণ করেন। তিনি তার রাজপ্রাসাদের সাথে একটি কৃত্রিম পাহাড় তৈরির আদেশ দেন এবং সেই সময়ের তৎকালীন সময়ের প্রায় সকল ফলমূলের গাছ লাগিয়ে বিশাল ফুলের বাগান তৈরি করেন। এই হলো বেবিলনের সৈন্য উদ্যান তৈরির কাহিনী। এই বাগানের আয়তন ছিল 800 বর্গ ফুট এবং মাটি থেকে এর উচ্চতা ছিল প্রায় 80 ফুট। উচ্চতায় অনেকটা বর্তমানের প্রায় 8 তলা বিল্ডিংয়ের সমান। বিশাল বিশাল স্তম্ভের বারান্দার উপর বিশাল বিশাল গাছ লাগিয়ে বাগান করে তোলা হয়েছিল। ধারণা করা হয় সেই বাগানে ছিল 5 থেকে 6 হাজার ভিন্ন প্রজাতির গাছ। বাগানটি তৈরি করতে 4000 শ্রমিক কাজ করেছেন এবং বাগান পরিচর্যার কাজে 1050 জন মালি নিয়োজিত ছিলেন। বেবিলনের সৈন্য উদ্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাগানকে সতেজ রাখা, কারণ এমনিতে মরুভূমি এলাকায় তেমনটা বৃষ্টিপাত হয় না। তার উপর আবার এত উঁচুতে পানি তোলা সহজ কাজ নয়। তবে স্থাপনাটি ইউফ্রেটিস নদীর তীরে বানানো হয়েছিল বলে পানির উৎস নিয়ে কোনো চিন্তা ছিল না। তৎকালীন সময়ের এক সেরা প্রযুক্তি ব্যবহার করে পানির সমস্যার সমাধান করা হয়। খ্রিস্টপূর্ব 524 সালে বেবিলনের পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে নেবুকাদনেজারের সাজানো বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1983 সাল থেকে ইরাক সরকার বেবিলন বাগিচাকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করে আসছিল। 3 দশক পরে তাদের এই দাবি গ্রহণ করা হয়। ইরাকের বেবিলন শহরের ঝুলন্ত বাগানকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ঘোষণা করায় বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছে। কেউ কেউ এতে বিরোধিতাও করেছে। আশ্চর্যকর কথাটা হলো, এই বাগানের না কোনো কিছু আছে বা কেউ কোনো কিছু দেখেছে। এটা হলো সম্পূর্ণ একটা কাল্পনিক বিষয়। ভিডিওটা দেখে যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ধরনের তথ্য সম্বলিত ভিডিও পাওয়ার জন্যে শীঘ্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।